শুভ সোমবার। ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে ভিডিওটা শুরু করছি দুপুরে রান্নাবান্না দিয়ে। তো দুপুরে রান্না করব, তাই সব সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি। যে সোমবার, তাই নিরামিষ রান্না করব। শ্রাবণ মাসে সোমবার বলেই নয়, আমরা প্রত্যেক সোমবারে নিরামিষ খেয়ে থাকি, তাই নিরামিষ কিছু জিনিস রান্না করব। মুগ ডাল করব, তাই ডালটা ঢেলে নিচ্ছি। ডাল শেষ হয়ে গেছিলো, ডালটা একটা কৌটোয় ঢেলে নিচ্ছি। আর আগের বেশ কিছুটা ডাল ছিল, তার সাথে এই ডালটা আমি মিশিয়ে নিচ্ছি। যতটা প্রয়োজন লাগবে ততটা মিশিয়ে নিচ্ছি আমের সাথে। কিছুটা ডাল বেশি হয়ে গেছে, তাই হাত দিয়ে একটু কমিয়ে নিলাম মুঠো করে। এখন ডালের কৌটোটা আমি রেখে দেবো মিটকেসের ভেতর। মিটকেসের সাধারণত আমি আমার প্রয়োজনীয় ডাল মশলা সব রেখে থাকি। একটা ছোট মিটকেস মতন করা আছে এখানে, আমার সুবিধা হয় এটা করাতে। আর এই দেখো, কড়াইয়ে ডালটা দিয়ে এখন একটু ভেজে ভেজে নিচ্ছি। আর সয়াবিন যেটা সেদ্ধ করেছিলাম সেটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আলু ভেজে তুলে নিয়েছি। আর এইদিকে করেছি প্রয়োজনীয় মশলা, মানে সয়াবিন করব, তার জন্য প্রয়োজনীয় যে মশলাগুলো লাগবে সেগুলো সব করে নিচ্ছি। আমি মশলাটাকে আলাদাভাবে কষাই, যাতে একটু বেশি টেস্ট হয় খেতে। নিরামিষ রান্না এমনি খেতে ভালো লাগে না, তাই যতটা সম্ভব টেস্টি করা যায় চেষ্টা করি, তার জন্য যাতে একটু টেস্টি হয়। এই যে সয়াবিনটা হয়ে গেছে আমার, এখন ঢেকে রেখে দিচ্ছি। একটু কষা কষা করে করেছি, ঝোল করিনি, যেহেতু আমি ডাল করেছি তাই সয়াবিনটা একটু কষা কষাই করেই করেছি। আমার সয়াবিনটা হয়ে গেছে, ঢেকে রেখে দিচ্ছি। এই দেখো কত সুন্দর কালারটা এসেছে সয়াবিনের। সয়াবিনটা এখন ঢেকে রেখে দেবো। এই যে ঢেকে রেখে দিচ্ছি সয়াবিনটা। আর এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন ডালটাও ফোড়ন দেবো। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সাধারণত আমি সর্ষের তেলেই রান্না করে থাকি, রিফাইন্ড তেলটা খুব একটা ব্যবহার করি না, শুধুমাত্র ভাজাভুজি কিছু খেলে তখন রিফাইন্ড তেলটা ব্যবহার করি। এখন ফোড়ন দিয়ে দিচ্ছি, সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কিছু দিইনি, আমি নর্মালভাবেই ডালটা রান্না করছি। আর এই যে বাটিতে কিছুটা ডাল ছিল, তাই জল দিয়ে ধুয়ে বাটির জলটা দিয়ে দিলাম আর কি ডালের মধ্যে। একটু ঘন করেই করব ডালটা। আর একটু ওই যে বাতাসা ভেঙে দিয়ে দিচ্ছি, মিষ্টি মিষ্টি হলে মুগ ডালটা খেতে বেশ ভালো লাগে। এই দেখো রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডাল হয়ে গেছে, কুমড়ো ভাজা করেছিলাম, অল্প একটু কুমড়ো ছিল, সেটাকে একটু ভাজা ভাজা করে রেখেছি। আর এখানে হচ্ছে সয়াবিনটা, পাশে সয়াবিনের বাটিটা রয়েছে। আর এই যে দুপুরবেলা খেতেও বসে গেছি, কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, সাথে হচ্ছে মুগ ডাল আর সয়াবিন কষা, এই দিয়েই দুপুরবেলা লাঞ্চটা করে নেব। তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও। কে কী খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমিও খেয়ে নিই। আর এই দেখো বিকেলবেলা বরেস অফিস থেকে বললো যে একটু চা খাবে, তো একটু দুধ চা করতে চলে এসেছি। চাটা করে নিচ্ছি এখন। এদিকে দেখো চাটা হয়েও গেছে আমার, চাটা এখন ঢেলে নেব কাপের মধ্যে। দুজন খাবো, তো দুটো কাপের মধ্যে চা ঢেলে নিয়েছি, বিস্কুট নিয়ে নিয়েছি। এখন দুজনায় যে বসে বসে চা খাচ্ছি। বেশ ভালোই লাগে দুধ চা খেতে, লিকা চা খুব একটা ভালো লাগে না খেতে। আর এদিকে রাত্রেবেলা দেখো দুপুরে তরকারিগুলো সব বেঁচে গেছিলো, তাই বললাম একটু ভাত খাও, তাই রাত্রেবেলা গরম গরম ভাত করেছি, দুজনে মিলে খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো।